যেটা ছবি বা ভিডিও যেটা আফসা আফসা করার কথা, থাকার কথা, হ্যাঁ, সেটাও করি, খুব প্রচার করি। এটাও একটা ভিক্টিমের হাইকোর্টের রুল রয়েছে, ভিক্টিমের ছবি বা তার সেটাও। এখন সেটা হচ্ছে যে এখন আমাদের যে কাজটা হচ্ছে যে ওই পরিবারের পাশে দাঁড়া, সেটা তাদের বাড়িতে ঘুরে ঘুরে যাওয়া, তাদেরকে অ্যাডভোকেসি করা, তাদের সাহস জোগানো, তাদের এই যে কাজের ডিস্টার্ব হচ্ছে ওইগুলো তো কামলা কাটে। এখন ওই থেকে নিয়ে আসা এখন তার তো রোজগার না করে সমস্যা। এখন ওই এইটাকে যেহেতু চারটার গণধর্ষণের বিষয়, প্রভাবশালী লোকজন বিভিন্ন রকমভাবে এটা মীমাংসা করা বা নানানভাবে কেসটা ড্যামেজ করা, এইভাবে বহু রকমের চেষ্টা চলছে। সেটা হচ্ছে আমরা এখানে যারা আছি, আমাদের যদি কোনো লিঙ্ক থাকে অথবা জানা থাকে, হ্যাঁ, আমি এটা জাস্টিসের কেয়ারে তাদের কাছে পাঠাইছি, সে একটা আশা করছিল ফাইন ম্যানেজার করেছে যে কাজ করছে, আসার রিলেটেড সবই ঠিক আছে, কিন্তু বিচারটার মানবিক বিষয় যে এটা তো অপহরণ করে নিয়ে যে তাকে এই ঘটনা করা হয়েছে, আর প্রজেক্টের বাইরে থেকেও কোনো কিছু সহযোগিতা আমরা না করলেও অন্যান্য এনজিও যারা তাদের সক্ষমতা আছে তারা এটা করতে পারে। এবং যদি আমাদের এনজিওদের মাধ্যমে যদি শক্ত অবস্থান করে যদি এই চারজন আসামি ফাঁসি হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, আমাদেরকে, তাই না? সেটা জেলে 300 করে মামলা। বিগত 10 বছরে আমার এক্সারসাইজ নেই যে এই মানব পাচার মামলায় সাজা হয়েছে, তাই না? 300 করে মামলা রানি, কিন্তু এখানে বহুত এনজিও কাজ করছে, একাধিক এনজিও কাজ করছে। এবং আমি যদি গত 20 বছরে এই ঝিনাইদহ জেলায় যত টাকা ব্যয় হয়েছে প্রায় 100 কোটি টাকা এই মানব পাচার বিষয়ে ব্যয় হয়েছে বিভিন্নভাবে, কিন্তু রেজাল্ট ফলাফল আমি যদি এটা গবেষণা করি সেইভাবে কিন্তু রেজাল্ট আমার কাছে, তাই না? আমি 2003 সাল থেকে ঝিনাইদহ মানব পাচার প্রতিরোধ কমিটির একজন ভাইস এবং যে কথাগুলো কেউ বলে না সেগুলো আমি বলি, কিন্তু শত্রু বেড়ে যাচ্ছে। তারপরও আমি ভেবে নিই এই গত 3 মাসে কিন্তু 6টা মামলা হয়েছে মানব পাচারের, যেগুলো নিয়ে মামলা, কোর্টের মামলা, সরাসরি মামলা, এবং 100 জন আসামি, 4 জন। এবং এই ঘটনার কেস স্টাডিগুলো খুবই মানে অবর্ণনীয়, মানে যে বর্ণনা করা একটা মেয়েকে আটকে রেখে 4 দিন ধরে পালা করে ধর্ষণ করেছে, তারপরে নিজের চেষ্টা বাঁচার চেষ্টা করেছে, তারপরে বিজিবি সোর্সের মাধ্যমে তারা উদ্ধার করেছে, দালালরাই ধরিয়ে দিয়েছে, কিন্তু ফলাফল ওই ভিক্টিমের বর্ণনা অনুযায়ী মামলা হয়নি। যখনই আমি মিটিং উপস্থাপন করছি সেইটা এখন প্রমাণ দাও, আমার পরেই দোষ চলে, মানে আমি অপরাধ করেছি, প্রশাসনের লোক যদি আমাকে দায়ী হয় যে আপনি কীভাবে জানবেন, আপনি কীভাবে ইয়ে হবেন, কীভাবে ধর্ষণ করেছে আপনি কেন? যেই থানায় যাচ্ছে পুলিশরা বলছে যে 4 দিন পার হয়ে গেছে, এটা প্রমাণ করা কষ্ট, শুধু পাচারের ঘটনা এটা ওইটা বলার দরকার। কিন্তু সাথে কিন্তু 2 জন অ্যাডভোকেট আছে যারা সুপ্রিম কোর্টে লয়ার, তাদেরও কনভিন্স করে আমি বেঁচে বসছি, পুলিশ হেজাছে আমার করেছি, এবার বলতে আপনারা এইসব ঘটনাগুলো আপনারা আমাকে জানিয়ে তার বলে, হ্যাঁ, আমি কিন্তু ভলেন্টিয়ার থাকি, তাই না? এর বললি এই সমস্যা সেই সমস্যা, আমি মামলার পরিমাণে আমি মামলা
মামলা আসামি গ্রেপ্তার হয়। মামলা হওয়ার পরে বিজিবি বলে যে এটা পুলিশের দায়িত্ব, আর পুলিশ বলে বর্ডারে আর আসামি আটক করতে হলে বিজিবির বাদী অনেক দূরে, তাদেরকে যদি নানানভাবে হ্যারাসমেন্ট করা, যে কারণে মামলাগুলো সাক্ষী সাবধান অন্যান্য ক্ষতিগ্রস্ত হয়, আসামিরা প্রফেসর থাকে, আটক হয় না, মামলা শেষ পর্যন্ত দিয়ে একজন চার্জশিট দিলেও বিচারে যে আর প্রমাণ করা যায়। ওই দালাল চক্র, ওই আসামিরা লিঙ্ক করে, সে নরসিংদী হোক আর টাঙ্গাইল হোক আর চিটাগাং হোক, লিঙ্ক করে ওদের সাথে একটা কম্প্রোমাইজ হয়ে যাবে, লাস্টে সাক্ষী সাবধান হয়, মামলা ডিসমিস হয়। এই হচ্ছে আমাদের প্রেক্ষাপট। এখন কীভাবে এটা প্রমাণ করা যায়, কীভাবে করা যায়, আমি বললাম হিসেবে এখন আমার থানায় বা 1 বছর মামলা, 1 বছরে 1 বছর বলেছি চিকিৎসা বলে চাকরি নেই, বউ নেই, এই লোকেশন নেই, দেখা নেই, এরকম স্পট নেই, নানান ধরনের অজুহাত দিয়ে এটা নাজেহাল। এখন আমরা কি করতে পারি, আমার মূল বিষয়টা হচ্ছে রিসেন্টলি যে ঘটনাটা সেটা কি করতে পারি, আদার যে মামলাগুলো আছে আসামি ধরার থেকে নিয়ে বিচার করতে যাওয়ার জন্য আসলে আগামী ভূমিকা রাখতে পারি, সেটা হচ্ছে আমার আজকের এই সবার। সেটা হচ্ছে আমরা যে বলেছি কিছু কার্যক্রম পরিষ্কার করতে পারি। আমরা ওয়ার্ড হিসেবে একটা নির্বাচন ছিলাম, আমি 5 বছর ধরে খুলনায় ওয়ার্ড হিসেবে খুলনায় যারা মিটিং করতাম, ওটা হচ্ছে প্রতি মাসে খাওয়া দাওয়া, হাই ফাই, যাতায়াত, 5 বছর গিয়েছি। কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে এই যে অচেনা প্রজেক্টটা শেষ পর্যায়ে শুরু করলাম 1 বছর আগে, শেষ পর্যায়ে আসলে কি হবে, 6-7 মাস। আসলে কি হবে, প্রযুক্তির বাইরে থেকেও আমরা কি করতে পারি, সেটা আমরা এখানে যারা আছি সেটা আমরা চিন্তা করি। আসলে এসব মানুষগুলো পাশে কীভাবে চিন্তা আমরা করতে পারি। ধন্যবাদ।